রাধে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই রাধা গোবিন্দ ব্লগ চ্যানেল। চলো, আজকে আমি যাচ্ছি নবদ্বীপ ধাম। তো আমার খুব ইচ্ছা ছিল আমি নবদ্বীপের পরিক্রমা করব। তো আজকে আমি পরিক্রমা করব বলে বেরিয়ে পড়েছি। তো এয়ারপোর্টের জন্য যাচ্ছি। তো ওখানে গিয়ে তোমাদেরকে আমি সব দেখাবো। দেখো, আমি প্লেনে উঠে পড়েছি। তো এখনও প্লেনে ছাড়েনি। তো আমি এই জন্য একটু ভাবলাম ভিডিও করে নিই। তো ওখানে গিয়ে তোমাদেরকে আমি কী কী দর্শন করছি সেগুলো দেখাবো। প্লেন এবার ছাড়ার সময় হয়ে গেছে। তো তারপরে তো আমাকে ফোন বন্ধ রাখতে হবে। তারপরে ওখানে গিয়ে আমি তোমাদেরকে, আমার রাত্রে ফ্লাইট আছে। তো আমি ভোরবেলায় ওখান থেকে বেরিয়ে পড়বো। তারপরে সকাল থেকে আমার পরিক্রমা হবে। আমার খুব ইচ্ছা ছিল অনেক দিনের আমি নবদ্বীপ পরিক্রমা করব। তো গৌর সুন্দর কৃপা করে নিয়ে যাচ্ছেন। দেখি আমি কেমন না, আমার একটু শরীরটাও অসুস্থ ছিল, ওই জন্য ভাবছি পারবো কি না পারবো না। এবার গৌর সুন্দর কৃপা করে আমাকে যেটুকু করাবেন সেটুকু করব। তো ভগবানের কৃপা আমি কলকাতা এয়ারপোর্টেতে ল্যান্ড হয়ে গেছি। তো আমি এখান থেকে চলো, এবার এখান থেকে আমি গাড়ি বুক করে যাব আমার ঘরে। তো ওখান থেকে আমি রাত্রিবেলায় ভোরবেলা 3টের সময় বেরিয়ে যাব। এখন বাজে রাত 9:30 বাজে। তো এখান থেকে এবার আমি বেরিয়ে পড়বো। চলো, এবার আমি এখান থেকে বাস আসছে, বাসে করে উঠে তারপরে যাবো। কেননা অনেক দেরি হয়ে গেল, ফ্লাইটটা লেট করেছে ছাড়তে। তো এবার এখনও ট্যাক্সির আবার ওয়েট করতে হবে। চলো, এসে পড়েছি ঘরে। আবার সকালবেলায় দেখো আমি ট্রেনে করেই আমি যাচ্ছি নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামের জন্য রওনা হয়ে গেছি। তো আমার খুব সুন্দর কৃপা করে নিয়ে যাচ্ছে। তো এখানে দেখছি একটু ঠান্ডা আছে। তো ভোরবেলা বেরিয়েছি, 3টের সময় ঘর থেকে বেরিয়ে পড়েছি। রাত 11টার সময় গিয়ে 3টে বেরিয়ে পড়েছি। তো এখন একটু ঠান্ডা লাগছে ট্রেনে। আমাদের ওখানে তো ঠান্ডা থাকে না, এখানে এসে দেখছি কলকাতায় ভালো একটু ঠান্ডা আছে সকালের দিকে। তো ট্রেন বেশি ভিড় নেই, আজকে খালি আছে। তো চলে এসে পড়েছি। প্রথমে এসেছি আমি এটা সমুদ্রগড়ে। তো সমুদ্রগড়ে সবাই নবদ্বীপ থেকে আগে বেরিয়ে পড়েছিল। তো আমার আসতে দেরি হয়েছে বলে আমি এখান থেকে সমুদ্রগড় থেকে সবার সাথে জয়েন করেছি। এখানে বাবাজি মহারাজ 3টে বাস করেছেন, বাসে করে সব লোককে পরিক্রমা করাবেন। তো আমিও এনাদের সাথে আজকে এসে জয়েন করেছি। পরিক্রমাতে এসে গেছি। চলো, কীর্তন করতে করতে সবাই এসে গেছি। এটা প্রথম এসেছি সমুদ্রগড়ে আর একটা মন্দিরে, যেখানে চলো তোমাদেরকে দর্শন করাবো ভিতরে। আমি এখানে সব কিছু জানি না, নতুন নতুন প্রথম এসেছি এখানে। চলো, এখানে কোন কোন জায়গাটা প্রভুজি করবে সেগুলো দর্শন করবো। আমি জানি না, দেখছি নকুল ব্রহ্মচারী শ্রীপাঠ। এখানে নকুল ব্রহ্মচারী শ্রীপাঠে এসে গেছি। তো এখানে নকুল ব্রহ্মচারী শ্রীপাঠে এসে এখানে চলো প্রথমে আমি পরিক্রমা করবো, তারপরে দর্শন করবো। চলো, এখানে সবাই কীর্তন করছেন এখনো বাবাজিরা। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনি তাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ যেমন কালী দুর্গা মনসা শীতলা ভর হয় না, হ্যাঁ, পূজারীরা ভর হয়ে গড়াগড়ি যায়, হ্যাঁ, ভবিষ্যৎবাণী বলে, হ্যাঁ, ওই রকম মহাপ্রভু নকুল ব্রহ্মচারীর মধ্যে ভর করেছিল। মানে মহাপ্রভুর কথাগুলো নকুল ব্রহ্মচারীর মুখ দিয়ে বেরোত। হ্যাঁ,
নকুল ব্রহ্মচারীকে মহাপ্রভু নিজে কৃপা দান করেছিল। সেই স্থান, সেই নকুল ব্রহ্মচারী আশ্রম এটা। হ্যাঁ, ওই যে লেখা আছে নকুল ব্রহ্মচারী শ্রীপাদ। হ্যাঁ, পেয়ারি নদ। হ্যাঁ, ধাত্রিক গ্রামের মধ্যে। হ্যাঁ, বাগনাপাড়া ধাত্রিকের মাঝারে পড়ে। হ্যাঁ, বাগনাপাড়া ধাত্রিকের মাঝারে পড়ে। তাহলে এই জায়গাটা অনেকেই জানে না। হ্যাঁ, এখন নবদ্বীপের মধ্যে অনেকেই জানে না। হ্যাঁ, এগুলো আমরা জানি কি করে? আমরা যে গৌরমন্ডল পরিক্রমা করাই, হ্যাঁ, গৌরমন্ডল পরিক্রমা যারা করে তারা এখানে আসে। এটা সবাই আসে কিনা জানি না। হ্যাঁ, হ্যাঁ, তাই এখানে সেই মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য আমরা দর্শন করতে আসছি, আমরা পরিক্রমা করতে আসছি। হ্যাঁ, ওই পাশেটা মহাপ্রভু, ওই পাশেটা ওই পাশে বাগনাপাড়াতে আমরা এলাম। নকুল ব্রহ্মচারী এখানে গৌরনীতাকে প্রতিষ্ঠা করেছিলেন, সেটা দেখার জন্য আমরা এলাম। তো আমাদের দর্শন হয়ে গেছে। বাবাজি এখানের বারে মে সব কিছু বোঝালেন। চলো এখান থেকে আবার হরিনাম করতে করতে আমরা বেরিয়ে পড়েছি আর এক স্থানে যাওয়ার জন্য। রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। চলো আমরা এসে গেছি। এটা বলদেব কৃষ্ণ মন্দির শিবাট। এটা বাগনাপাড়াতে শ্রী গোপীশ্বর জিউ মন্দির। চলো শিবাট বাগনাপাড়া এই জায়গাটার নাম। চলো তোমাদেরকে ভিতরে গিয়ে আমি দর্শন করাই। এখানেও বাবাজি এখানের বারে মে তোমাদেরকে দেখাবে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। চলো অনেক পুরানো দিনের মন্দির এগুলো, যেগুলো এখন সাধারণ লোক বেশি আসে না, কেননা অনেক ভিতরে ভিতরে এই মন্দিরগুলো। তো এই মন্দিরগুলোর মাহাত্ম্য অনেক। আমার মহাপ্রভু লীলা করেছিলেন। দেখো এখানে দর্শন করেছি, কত পুরানো সেই আমার। দেখো রাধা গোবিন্দ এখানে দর্শন করো। এই মন্দিরটা অনেক পুরানো দিনের মন্দির। তো চলো সবাই এখানে বসে পড়েছি। এবার বাবাজি আমাদেরকে এখানের বারে মে কিছু বলবেন, সেটা তোমাদেরকেও শ্রবণ করাবো। ওনার পালিত সন্তান জাহ্নমা এবং বসুধা মা। জাহ্নমার পালিত সন্তান হচ্ছে রামাই প্রভু। সেই রামাই প্রভু ওনার আশ্রমে থাকতেন সন্তান রূপে জাহ্নমায়ের। তখন বেশ কিছুদিন উনি থাকার পর আস্তে ছোট থেকে ওনাকে পালিত করে। এই মন্দিরটার বারে মে বললো। এবার আমরা আর এক স্থানে যাবো। চলো আমরা আর এক জায়গায় এসে গেছি। এই স্থানটার নাম হচ্ছে নিত্যানন্দ প্রভুর শ্বশুরবাড়ি। সেখানে আমরা এসে গেছি। নিত্যানন্দ প্রভুর বিবাহ হয়েছিল সেই স্থানটা আমি চলো তোমাদেরকে দর্শন করাবো। দেখো এখানে এই মন্দিরে আমার গৌরনীতা কত সুন্দরভাবে দর্শন করো। এখানে এই সব মন্দিরগুলো এত পুরানো আর এত সুন্দর, তোমাদেরকে কি বলবো। ওটা দর্শন করার পরে আমি এখানে আছি 108টা শিব মন্দির। মন্দিরগুলো এতই সুন্দর। দেখো আজ কত বছর পুরনো, আগে 500 বছরেরও আগের পুরানো মন্দির এগুলো। দেখো আমি পুরো মন্দিরটা ঘুরে তোমাদেরকে দর্শন করাই। এক একটা মন্দিরের ভেতরে ছোট ছোট করে সব এতে শিবজি আছে। সবার ভিতরে শিবজি বর্তমান। দেখো তোমাদেরকে দেখাই। কোনোটাতে আমার সাদা শিবজি আছে, কোনোটাতে আমার কালো শিবজি আছে। আর এখানটা বাইরেটাও এত সুন্দর করা আছে, ঘাস দিয়ে সাজানো। আগেকারের মন্দির দেখার মতো, এখনকার মতো নয়। চলো এই শিবজি মন্দির ঘোরার পরে তোমাদেরকে আমি এর আশেপাশে যতগুলো মন্দির আছে আমি সেগুলো সব ঘোরার জন্য একটা গাড়ি ভাড়া করে নিয়েছি। সেগুলো করে সেই প্রভুজি দেখাচ্ছেন। চলো শিবজির মন্দিরটা লাস্ট দেখিয়ে নিই, তারপরে এর থেকে আমি বেরোবো। এরপরে আর একটা মন্দিরে। তো আমরা আর একটা মন্দিরে এসে গেছি। এখানে রাধা গোবিন্দজি বিরাজ করছেন। এটাও তোমাদেরকে ঘুরে দেখাই। দেখো এই মন্দিরটা কত বড় জায়গার মধ্যে করা আছে, যেন মনে হবে দক্ষিণেশ্বরের কালী মন্দির, কিন্তু না, এটা দক্ষিণেশ্বরের কালী মন্দির নয়। এটা আমার রাধা গোবিন্দজি আর গৌর সুন্দরীরই মন্দির। এই বাইরেটা এত সুন্দরভাবে পার্ক করা আছে আর এত সুন্দর সুন্দর এখানে ফুল ফুটেছে, দেখার মতো। কি পুরোটা আমি এখানে ঘুরিয়ে দেখাই। মন্দিরগুলো কত সুন্দরভাবে বানানো আছে। দেখো আজ 500 বছর আগের পুরানো মন্দির। দেখো আমার
রানী আর পানগোবিন্দ এখানে বিরাজ করছেন। তো কেননা আমি এসছি একটু অনেকটাই বেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, তাই সব মন্দিরের গেট খোলা নেই। যতগুলো দর্শন হচ্ছে তোমাদেরকেও আমি সেগুলো দর্শন করাচ্ছি, আর যেগুলো বন্ধ আছে বাইরে থেকেই আমি সেখান থেকে প্রণাম করিয়ে রাধা মাধবকে চলে যাচ্ছি। তো আমরা অনেক সবাই মিলে এসেছি এখানে। তো তারপরে টোটো টোটো করেছি দেখো। এই যে কাকিমা, এটা দিদি, হরি বল। তারপরে এটা বৌদি। হরে কৃষ্ণ, হরি রাধে বল, রাধে, হরি বল। হরি বল। তোমাদেরকে ইউটিউবে তার পাঠাবো, খনি দেখবে। চলো ওখান থেকে বেরিয়ে আবার আর একটা মন্দিরে এসেছি। দেখো এই মন্দিরটা দেখো, এক একটা মন্দির কত সুন্দরভাবে দেখো। এখন নবদ্বীপ পরিক্রমা চলছে বলে মন্দিরে সব ভিড় আছে, নাহলে অন্য সময় এখানে অত ভিড় থাকে না। তোমরা খালি অবস্থায় দর্শন করতে আসতে পারো। এই সময়টা নবদ্বীপের পুরো পরিক্রমা হয় বলে সকল ভক্তরা এই সময় পরিক্রমা করে। আমার মহাপ্রভুর যেখানে যেখানে লীলা করেছেন সব স্থানগুলো নবদ্বীপ পরিক্রমা করে। তো দেখো আগেকারের মন্দিরে কত সুন্দরভাবে বানানো হতো, এক একটা দেখো কত সুন্দরভাবে দেয়ালে বানানো আছে। এখনকার এই জিনিসগুলো হয় না, কত সুন্দরভাবে সেই লাল ইট দিয়ে এগুলো বানানো আছে। এই জন্য ভাবলাম তোমাদেরকে আমি একটু একটু করে এগুলো দর্শন করাই। চলো মন্দিরটা পুরো ঘুরে তোমাদেরকে দেখিয়ে নিলাম। এক একটা মন্দির দেখো কত সুন্দরভাবে বানানো আছে। তো এখান থেকে বেরিয়ে আমি যাব আরও অন্য মন্দিরে, কেন আমি সবকটা মন্দিরের ঠিক নাম জানি না। তো চলো এটা এসছি দেখো মা কালীর মন্দির। এখানে দেখো কত সুন্দরভাবে মা কালীকে রাখা আছে। এটা হচ্ছে পগলা বাবার আশ্রম আছে, তোমরা নিশ্চয়ই বৃন্দাবনে জানো। ইনি সেই পগলা বাবা যিনি আমার বৃন্দাবনে বড় দেখো মন্দির আছে মথুরাতে। তো ইনি এখানে কালী মায়ের ভক্ত ছিলেন। তো ইনিও এখানে কত সুন্দরভাবে মা কালীকে রেখেছেন। আর ওনারও দেখো কত সুন্দর, ওনার যা যা শখ ছিল সব আছে এখানে। দেখো উত্তম কুমার আছে, পগলা বাবার আছে, দেখো লিলি চক্রবর্তী, সব সিনেমা আর্টিস্টদের নিয়ে ফটো তোলা এখানে দেয়ালে লাগানো আছে। যত পুরানো পুরানো দিনে তিনি যা যা করতেন, কি কি বাজাতে ভালোবাসতেন, কি শিখতে ভালোবাসতেন, তার সব কিছু এখানে বিরাজমান করা আছে। এই পাশে আমার রাধা গোবিন্দজিকেও সুন্দরভাবে বিরাজমান করা আছে। আর দেখো ওখানে সুন্দরভাবে দেখো এক একটা চিহ্ন করা আছে। দেখো এখানে রাধা বিনোদজি দেখো। চলে এসেছি আমি আর একটা স্থানে যেখানে আমার মহাপ্রভু বিশ্রাম করেছিলেন, তেঁতুলতলার নিচে দেখো। সেই তেঁতুলতলা এখনও এখানে বিরাজমান আছে। সেই তেঁতুল গাছটা তোমাদেরকে দেখাবো। দেখো সেই তেঁতুল গাছ আজ 500 বছরেরও বেশি পুরানো। এই তেঁতুল গাছ এখনও কত সুন্দর মানে এখানে বিরাজ করছে দেখো। সেই গাছটা তোমাদেরকে আমি দর্শন করলাম, যার নিচে আমার মহাপ্রভু বিশ্রাম করেছিলেন। আর এখানে মহাপ্রভুর পদচিহ্ন আছে, সেটাও তোমাদেরকে দর্শন করাবো। আগে তোমাদেরকে এর সাইডে যা যা আছে সবগুলো তোমাদেরকে চলো দর্শন করি। ভগবানের এক একটা লীলা সুন্দরভাবে দেয়ালে এখানে বর্ণনা করা হয়েছে, তো সেগুলো তোমাদেরকে আমি একটা একটা করে দর্শন করাবো। তো এই জায়গাটা এত সুন্দরভাবে রাখা আছে দেখো এখনো। এখানে সকল ভক্তরা এসে মহাপ্রভুর চরণে প্রণাম করেন, আর মহাপ্রভু সেই দিব্য লীলার কথা সবাই স্মরণ করেন। দেখো এখানে মহাপ্রভুর এক একটা চিহ্ন সব জায়গায়। চার প্রভু মধ্যাহ্নে সেবা করেছিলেন সেটারও আছে। এখানে হচ্ছে চার প্রভুর পদ দেখো, চার প্রভুর পদ দেখো সেবা করেছিল, সেটাও এখানে দর্শন করতে পারবেন। এখানে হচ্ছে দুইজন নির্ণয় করেছিলেন দেখুন প্রভুজিরা। এখানে আছে আমার মহাপ্রভু যখন দেখেন নিচে নিচে যাচ্ছিলেন, বিশ্রাম করেছিলেন। এখানে দুই প্রভু নৃত্য দেখুন, প্রভু যখন নৃত্য করেছিলেন দেখো সেখানে নিত্যানন্দ প্রভু আমার গৌর সুন্দর প্রভু নৃত্য করেছেন, তারও দর্শন করুন। সেবা করার অনুরোধ আমার মহাপ্রভু দেখো এখানে সেবা করার অনুরোধ চেয়েছিলেন মহাপ্রভু নিত্যানন্দ থেকে। দেখো এখানে এক একটা দৃশ্য কত পুরানো, দেখো কত সুন্দরভাবে করা আছে। চলো তোমরা দর্শন করো আমার সাথে সাথে। দেখো আমার মহাপ্রভু কত সুন্দর নেচে নেচে যাচ্ছে, দেখো দর্শন করো। এখানে এখানে প্রতিটা চিহ্ন একটা একটা করে সুন্দরভাবে দর্শন করার জন্য আঁকা আছে। তো ইমলি তলাটা তো দেখে আমার খুব ভালো লাগলো, কত পুরানো দেখো কত সুন্দর আছে এখনো। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। মহাপ্রভুর পদচিহ্ন দেখো, দর্শন করো। আর 600 বছর আগে আমার মহাপ্রভু এখানে পদচিহ্ন রেখেছিলেন আর বিশ্রাম করেছিলেন। এটা আমার বিশ্রাম আসন আর এটা মহাপ্রভুর পদচিহ্ন। হরি বল। সব প্রসাদ পাওয়া হয়ে গেছে, লাস্টে দেখো পরমান্ন, এত সুস্বাদু এই পরমান্ন। চলো আমি পরমান্ন পাচ্ছি। হরি বল, হরি বল।
এটা আমার নিত্যানন্দ প্রভুর বিবাহ স্থান। এখানে আমার নিত্যানন্দ প্রভুর বসুন্ধরা জাহ্নবী মাতার সাথে বিবাহ হয়েছিল। এটা সেই স্থান। চলো তোমরাও দর্শন করো। দেখো এখানে লেখা আছে, এখানে বিবাহ স্থান। দেখো, পবিত্রতা পরিচ্ছন্নতা বজায় রাখুন, হরি বল। এই দেখো এই গাছটা সেই তখনকারের পুরানো এই স্থানটা। আমার নিতাই কৃপা করিলে তবে গৌর পাবে, আমার গৌর কৃপা করিলে তবে আমার রাধা গোবিন্দ পাবে। তাই আমার নিতাই পদ ধরো। চলো আমার নিত্যানন্দ প্রভুর বিবাহস্থান দর্শন করি সকলে মিলে। এসে গেছি, এটা আমার মহাপ্রভুর ঝলক দর্শন। চলো আমার মহাপ্রভুর ঝলক দর্শন করবে। এই মন্দিরটা দেখো, এক একটা মন্দির অনেক পুরানো মন্দির, কারণ আমার 600 বছর আগের আমার মহাপ্রভুর লীলার। দেখুন আমার মহাপ্রভুর এখানে ফোনে ফটো তোলা নিষিদ্ধ লেখা আছে, তাই আমি ভিতরে গিয়ে হয়তো দেখানো যাবে না, তো বাইরে থেকে আমি তোমাদেরকে মন্দিরটা দর্শন করিয়ে দিলাম। আমার মহাপ্রভুর লীলা, এটা শ্রী শ্রী মহাপ্রভুর ঝলক দর্শন বলে এটা, কালনাতে। দেখো এখানে বড় বড় করে লেখা আছে মহাপ্রভুর মন্দির ঝলক দর্শন। চলো তোমাদেরকে দর্শন করিয়ে দিই, কিন্তু আর ভিতরে তো প্রবেশে নিষেধ আছে ফটো তোলা, তাই তোমাদেরকে এখান থেকে আমি মন্দিরটা দেখো বাইরে থেকে দর্শন করিয়ে দিলাম। দেখো মন্দিরটা কত সুন্দর। আমার মহাপ্রভুর দেখো প্রথমে ঢুকতেই কত সুন্দর করা আছে এখানে। ফটো তোলা নিষিদ্ধ আছে। হরিবোল। তো এখানে মহাপ্রভু সবসময় একবার করে দরজা বন্ধ করে একবার ঘরে খোলে, তো ফটো তোলা নিষেধ বলে আমি ভগবানজিকে এখানে দেখাতে পারছি না। এখানে আমার গৌর সুন্দর, দুটো গৌর সুন্দর করা আছে, যেখানে আমার মহাপ্রভুর লীলা করেছিলেন সেই লীলাস্থল এটাও। তো এখান থেকে চলো তোমাদেরকে দর্শন করানো হয়ে গেছে। আমি এবার বেরিয়ে পাশে আছি জগন্নাথ, সুভদ্রা আর দাদা বলরামের। চলো তোমাদেরকে সেটা দর্শন করিয়ে দিলাম। চলো এখান থেকে বেরিয়ে আমরা যাব আর একটা মন্দিরে। তো দেখো এখানে আমার রাধা গোবিন্দজি বিরাজ করছেন, সেটা দর্শন করো। এবার সন্ধে হয়ে গেছে, তো এখানে এখন নবদ্বীপ ধাম মানে পুরো যেন ধাম আলো হয়ে আছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। আর একটা আমাদের গৌড়িয়া মঠে এসেছি, দেখো তোমাদেরকে চলো ভিতরে গিয়ে দর্শন করবো। এখন সন্ধ্যা আরতি হচ্ছে। হরে কৃষ্ণ, হরি বল। বৈষ্ণব গোসাই, ওরে বৈষ্ণব ঠাকুর জয়, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর করে জয়, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর জয়, বৈষ্ণব ঠাকুর। দেখো এখানে কত সুন্দর করে আমার গৌরনিতাইকে সাজানো হচ্ছে, পুরো ফুলের সাজে সাজানো। দেখো পুরো নবদ্বীপ যেন এখনো ঝলমল করছে আজ। মন্দিরের এই স্থানটাতে দেখো মহাপ্রভুর লীলা কত সুন্দরভাবে পুরো দেয়ালে অঙ্কিত করা আছে। দেখো আমার গৌর সুন্দর কত সুন্দর দুবাহু তুলিয়া নাচছেন। আর এখানে দেখো আমার আছে গৌর সুন্দর এক পাশে আমার আছে পান গোবিন্দ। পুরো সুন্দর সুন্দরভাবে বানানো আছে এখানে। এক একটা কত সুন্দর করে আমার মহাপ্রভুর লীলা বর্ণনা করা আছে এখানে। দেখো এখানে পান গোবিন্দকে বানানো আছে, এখানে বিষ্ণুপ্রিয়া ঠাকুর আছে, এখানে অষ্টসখী বানানো আছে, পান গোবিন্দ, রাধারানী। যেন মনে হবে সত্যি সত্যি এখানে আমার গোবিন্দ বিরাজ করছেন। এত সুন্দরভাবে তৈরি করা আছে জায়গাটা। দেখো
পুরো গাছ দিয়ে ঘেরা আছে। চলো ওখান থেকে বেরিয়ে আমি আর একটা মন্দিরে চলে এসেছি। সব জায়গায় কীর্তন হচ্ছে, হরিনাম হচ্ছে, যেন লোকে লোকাকার। পুরো নবদ্বীপ ধাম এখন পুরো ভক্ততে ভরে গেছে। দেখো যে যেখানে বেরিয়েছে সেখানে বিশ্রাম নিচ্ছেন। রাত হয়ে গেছে, আবার সকাল থেকে সারাদিন পরিক্রমা করবেন। কত মাইল মাইল পথ হেঁটে সবাই পরিক্রমা করছেন মহাপ্রভুর কৃপা পাবেন বলে। দেখো এখানে সবাই, এখানে কীর্তন হচ্ছে। দেখো মহাপ্রভুর এক এক লীলা সব জায়গায় দেখো এখানে কত সুন্দরভাবে করা আছে। এই স্থানটা হলো তোমার মহাপ্রভু যেখানে প্রথম পেন ধরেছিলেন সেই স্থানটা। দেখো আমার মহাপ্রভুর দেখো পেন দিয়ে লিখছেন সেই স্থানটা, সেই গাছটা এখনও বিরাজমান দেখো এখানে, সেটা তোমাদেরকে দর্শন করলাম। দেখো সেই পুরোনো দিনের পেড় এখনও এখানে বিরাজমান আছে। আর যেখানে মহাপ্রভু পেন দিয়ে লিখেছিলেন সেই জায়গাটা চলো তোমাদেরকে দর্শন করি। আর এখানে কীর্তন হচ্ছে, তো ওই জন্য অনেক ভক্তের সমাগত এখানে। চলো সেখানে তোমাদেরকে আমি মহাপ্রভুর দর্শন করবো। এখানে অনেক ভিড় আছে। দেখো এখানে আমার গৌরীতায় দর্শন করো, কত সুন্দরভাবে বিরাজ করছেন। দেখো আমার মহাপ্রভু নিতাই। এখান থেকে বেরিয়ে আমরা আর এক জায়গায় যাবো, সেটাও তোমাদেরকে দর্শন করাবো। কেন অনেকটা চলো এবারে আর একটা জায়গায় এসেছি। এখানে দেখো গরুর দেবকে কত সুন্দরভাবে বানানো আছে। তো এখন ঠান্ডা বলে গরুর দেবকে কত সুন্দরভাবে শাল পরিয়ে রেখেছেন, টুপি পরিয়ে রেখেছেন। তার পাশেই আছে আরেকটা রাধা গোবিন্দজি। দেখো তোমরা দর্শন করো। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমরাও পারলে আমার রাধা গোবিন্দজিকে দর্শন করতে এসো নবদ্বীপ ধামে। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি।